কেমন রে? জি ভাইয়া। আচ্ছা ভাইয়া, আনারা প্রতিদিন দেখি জমি এখানে সামনে আই দাঁড়া মন খারাপ করে খাবো থাকেন, আবার দেখি মাঝে মধ্যে কান্দেন। আসলে ভাইয়া কাহিনী কি আর একটু খুলি কর না। আসলে তো কোনোদিন কারো লগে শেয়ার করিনু, তাহলে শুনবি? শুন। আব্বা আমি যাম। বাবা, হাতে তো রোদ বেশি, তো রোদ সহ্য করতে তিনু আর মাথা ঘুরে হয়ে যাবি, যাস না বাবা। না আব্বা কিছু তো না, আগে যাম। আহা, তোর বোঝন যায় না বাপ। চল দে আট। আব্বা কাছে গা আর ধান লই। বাবা তুই হাত তিনু আত থক আয়। আব্বা এটা খের বেশি। না আব্বা, এটা তারা চিল্লাইব। না না আব্বা সিলে তো নেড়ে আইও। ওলাগারে বুঝাইতে পারি না। আচ্ছা খাক আইয়ে। আব্বা, তারা দেখলে চিল্লাইব তো। না আব্বা সিলে তো না। তোর বুঝন যায় না। না আব্বা এটা খের বেশি। তারা যদি চিল্লায় তো দেখবি। না আব্বা সিলে তো না, তুই কাটো। সিলে তো না আব্বা কাটো। এই কোন শালার ফুশালারে জমিনে নামি খের কাটরে। এ তোরে কইছে কনে জমিনে নামি কিলে খের কাটছত। হে শালার ভূত খের কিলে কাটছত। তোরে কোন শালার ভূতে কইছে এটা খের কাটবে লাই খের কিলে কাটছত। বাইসা আর ভুল হয়ে গেছে, আর কোনোদিন আর নজবি নাই টান। বাস্তবতা অনেক কঠিন। এখন টাকা আছে, জমিন আছে, কিন্তু বাবগা নাই। ঠিক আছে, যা। মাঝে মাঝে কষ্ট পাওয়া ভালো, কারণ কষ্ট মানুষকে বাস্তবতা শেখায়, নিজেকে ম্যাচিওর বানায়, যে কোনো পরিস্থিতিতে মনের জোর বাড়ায়, একা বাঁচতে শেখায় এবং আপন মানুষজনকে চেনায়।